আমার মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আমার আসওয়াদের লাশটা খুঁজো, এই আসওয়াদের লাশটাকে সুন্দর করে আমার সামনে একটু আইনা দাও না। সাহাবায়ে কেরামরা গেলেন, সবাই আসওয়াদের লাশ খুঁজে রে, কেউ আসওয়াদের লাশটা খুঁজে পায় না, সবাই খুঁজে কেউ আসওয়াদের পায় না। উনি এত কালো মানুষ, একটা পর্যায়ে আমার নবীর দরবারে চলে আসলো, নবী গো, আসওয়াদের লাশ কেন যেন আমরা খুঁজে পাই না। আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, পাইবা পাইবা, আবার বারবার বারবার সার্চ করো। আমার আসওয়াদ, আমি নবীর প্রেমে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেল। আমার আসওয়াদের পাইবা। যখন বারবার বারবার লাশটাকে উপরের নিচে করে করে বারবার দেখতে লাগলো, একটা পর্যায়ে সাহাবায়ে কেরামেরা তাকায় দেখে একটা কালো সাহাবী দেখা যায়, তার মুখের মধ্যে রক্তের কোনো অভাব নাই। একটু পানি দিয়া ওই রক্তটারে ধুইয়া দেখে এটাই আসওয়াদ। আল্লাহু আকবার। যখন তাকায় দেখে এটাই আসওয়াদের সেই কালো চেহারাটা দেখা যায়, মনে হয় এটা জান্নাতি মানুষ এই জায়গার মধ্যে শুয়ে আছে। আসওয়াদের লাশ নিয়ে আমার নবীর সামনে হাজির করে দেয়। আমার নবী দেখা চোখ চোখ দিয়া করে করে টপ 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 করে পানিগুলো পড়ে। নবী কয়, আসওয়াদ রে, এই বুঝি আমার জন্য তুই এত পাগল পারা হইয়া বিয়ার পিড়িতেও বসতে পারলি না, আমার যুদ্ধের ময়দানের ঘোষণা শুই না তুই দৌড়াইয়া চইলা গেলা। ও আসওয়াদ রে, আমি নবীর জন্য এত স্যাক্রিফাইস তুই আমার জন্য বুঝি করতে পারলা, আমি নবীর জন্য এত ত্যাগ বুঝি তোর। আমার মায়ের নবী কান্দিন, এমন হালাতে একটা নারী আমার নবীর দরবারে হাজির। আমার নবীর দরবারে একটা কাগজের টুকরা লইয়া যখন নবীর দরবারে একটা নারী হাজির হয়ে গেল, এসে কয়, নবী গো, একটা কাগজ আপনার দেওয়ার জন্য আপনার কাছে আইলাম। কয়, কাগজটা কি আমার হাতের মধ্যে দাও না। যখন কাগজটা আমার নবীর হাতের মধ্যে দেওয়া হলো, নবীর চিঠিটা কইলা তাকায় দেখে যেই চিঠিটা আসওয়াদের হাতের মধ্যে নিয়ে নবী আমার পাঠাইয়া দিল। ওই চিঠিটা মহিলা নিয়ে আসনে, কয়, এই মেয়ে, তোমার কি পরিচয় আমার জানায় দাও। ও পয়গম্বর, আমার পরিচয় হলো আমি আসওয়াদের হবু বউ, দুনিয়ার মধ্যে আমার এটাই পরিচয়। আমি আপনার কাছে আইলাম এই চিঠিটা আপনারে আবার ফিরে দেওয়ার জন্য আমি আইলাম। আমার আসওয়াদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমার পরিপূর্ণ নিয়ত ছিল আমার অন্তরের ভিতরে, কিন্তু আমি পারি নাই, আমি পারি নাই। দুনিয়ার মধ্যে আমাদের বিয়ে হয় নাই। আপনি আল্লাহকে যা বলবেন, আমার আল্লাহ জীবনে কোনোদিন আপনারে ফিরাইয়া দিবে না। আপনি আল্লাহরে বলেন, আল্লাহ যাতে করে আমার রব জান্নাতের মধ্যে আমারে আর আসওয়াদের একটা সুন্দর করে বিয়া পড়ে দেয়। আমি আর দুনিয়াতে এভাবে থাকবো না, আমি আখিরাতে আমার আসওয়াদের আমি পাইবার চাই। এমন একটা জান্নাতি মানুষের সঙ্গে আমি আমার জান্নাতি লাইফটা আমি কাটাইবার চাই। আমার মায়ার নবী চোখের পানি ফেলে কান্না করি আল্লাহ দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার আসওয়াদের বুঝি এমন কপাল, আমার আসওয়াদ বিয়ের পিড়ির মধ্যে গেল, এরপরে ওখানে গিয়ে বিয়ের পিড়ির মধ্যে বসতে পারলো না। আমার আসওয়াদ দৌড়ে গেল, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে এসে নিজের জীবনটাকে বিলীন করে দেয়া গেল। আল্লাহর কাছে নবী আবদার জানায়, ও আল্লাহ, জান্নাতের মধ্যে আমার আসওয়াদের আমার পাশে তো তুমি রাখবা, আবার এমন একটা জান্নাত স্পেশাল ভাবে আমার আসওয়াদের দিয়া দিবা। এই মদিনার সবচেয়ে ধনী মেয়েটার সাথে জান্নাতের মধ্যে তার বিয়ে হবে, তারা একসাথে জান্নাতে থাকবে। আমার নবীকে, আল্লাহ গো, আমার এই দোয়াটারে তুমি কবুল করে নাও। গায়ের থেকে আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর, এই দোয়াটা আমি কবুল করে নিলাম। আসরের ময়দানে জান্নাতের মধ্যে এই দুইজনের এই নেওয়া হবে, এই দুইজনের বিয়া জান্নাতের মধ্যে আবার পুনরায় হয়ে যাবে। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। নবীর জন্য পাগল বাড়া, নবীর জন্য জান এবং প্রাণ। এই সমস্ত মানুষগুলো এরা কেন বিয়ের পিড়ির মধ্যেও বসার জন্য যায় না? কেন এরা নিজের জীবন বিলীন করে দেয়? কারণ হলো আমার নবীর মায়ার মধ্যে এরা পড়ে যায়।
ওই নবীর মায়ায় বড় দুর্বল। এই সমস্ত মানুষগুলো আমার নবীর মায়ায় বড় দুর্বল, প্রেমের মধ্যে পড়া যায়। ও বান্দারা, এই জন্য আজকে থেকে নিয়ত করে নেন, নবীর প্রেমে তো আপনি পড়তে পারবেন না। এখন আর সম্ভব না আপনি নবীর কাছে দ্বারের কাছে নবীরে গিয়ে দেখতে পারবেন না, তবে নবীর রওজার পাশে তো একবার যাওয়া যাবে। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। একটা জবান বন্ধ থাকবে না, মন থেকে সবাই যায় নবীজির বাড়ি, দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির, নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা, নবী আমার জীবন মরণ, নবী আমার। নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। বলেন কত হাজি যায় সেখানে, আমার যাওয়া। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। সবাই যায়, আমার যাওয়া। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা। তোমার কোলে তশরিফ আনলেন মোদের শাহে মদিনা। তোমার কোলে তশরিফ আনলেন মোদের শাহে মদিনা। সবাই যায় নবীজির বাড়ি, হায় সবাই যায় নবীজির বাড়ি। মায়ার নবীর রওজার পাশে আমার বসা হইল না। সবাই যায় নবীজির, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ জীবনে একবার হলো যাওয়ার মতো তৌফিক তুমি প্রত্যেককে দান করো। কত হাজি যায়, তুমি হাজিদের খাতায় আমার নামটা উঠাই দিও। আল্লাহ যারা গিয়েছে একবার দুবার নয়, তুমি 12 বার যাওয়ার তৌফিক দান করো। জোরে পড়ে না আমিন। হানজালার গজল কি হানজালার গজল ছাড়া কোন যায়? দেখছো নি কারবারটা? হানজালার গজল কি, এটা কি হারিস খাইছি রে, এই গান কি শুনছেন আপনি? হ্যাঁ, তাহলে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, এই গান সবারই নিয়ে গায়, মোটামুটি আপনারা মনে মনে গুনগুনে গাইলে হইব। জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দেগি তো
যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদর। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদর। জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদর। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদর। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদর। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদর। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহ আপনাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। যারা আয়োজন করেছেন কষ্ট করে, আমার ভাই সহ, হুজুর সহ, কমিটিরা সহ, আল্লাহ প্রত্যেককে কবুল করেন। আমরা শুরুতেই একটু আল্লাহকে রাজি করব, খুশি করব। সকলে চিল্লায় একবার করে পড়ব আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। ওদের প্রশংসায় লাভ না লস? কিন্তু লাভটা কয় বছরের? হ্যাঁ, শুধু দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে সুপ্রিম পাওয়ারের মালিক কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? জান্নাতের মালিক কে? আল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ যদি কয় তোরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম, কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে? অনুমতি লাগবে? এই জন্য সুপ্রিম পাওয়ার তো ওনার। উনি আমার রব, উনি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। একটা জবান বন্ধ থাকবে না সবাই। আল্লাহ আমার রব,
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা, তসবিহ কলরা। আল্লাহ আমার রব, কন্যা আল্লাহ আমার রব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের আনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের আনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি। রব কে? যিনি রব উনি সব। এটা অন্তরে ফিট করেন, যিনি রব, আল্লাহ ইজ আওয়ার এভরিথিং। উনি আমাদের সব, সব উনি। আমারে খাওয়ায়, আমারে হাঁটার মতো যোগ্যতা দেয়। সামনে একটা প্লেট নিয়ে বসে আছি, আমার খাওয়ার মতো যোগ্যতা নাই, প্রতিটা লোকমা দেওয়ার যোগ্যতা তিনি দিয়েছেন। আপনি কি মনে করছেন আপনি আপনার পাওয়ারে লোকমা দেন? বহু হসপিটালের বেডে শায়িত আছে, গিয়ে দেখেন ডান দিক থেকে আত্মীয় স্বজনে কয় একটু খান না, বাম দিকে কয় একটু খান না, মাথার দিক দিয়ে কয় একটু খান না। এটা ইম্পোর্টেড ফোর্স, এটা আসতে থাইল্যান্ড থেকে, আপনার জন্য আনছি, খান না একটু। দেখবেন একটা সময় সে বিরক্ত হয়, সে বলে যে আমার কেন এত বারবার হলো, অথচ এত দামি ফ্রুট তার সামনে হাজির। আল্লাহ কয় তুই খাইতে পারবা না। আল্লাহ কয় স্টপ। পৃথিবীর কোন ব্যক্তি এটাকে স্টার্ট করতে পারে না। এ পাওয়ার, এ ক্ষমতা কার? এরপরেও তো আমি কত পাওয়ার, আরে বাপরে। এবার আসেন, এই যে আল্লাহ পর্যন্ত তুমি যাবেন, আল্লাহকে আপনার কাছের বানাবেন, আল্লাহ আপনার এভরিথিং হবে, সব আপনার। উনার দরবার পর্যন্ত যাইতে হইলে একজনকে অসিলা বানাতে হবে, মাধ্যমে, মধ্যে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহরা দেখছেন, দেখছেন? তাহলে আল্লাহকে ফলো করবেন কেমনে আপনি? এই জন্যই তো আল্লাহ কইছে তুই যদি আমার ভালোবাসা চাও, আমার ভালোবাসা চাও তো ইত্তেবা করো নবীরে। নবীরে করা মানে আমি আল্লাহকেও করা হয়ে গেল, আর নবীরে করলেই আমি আল্লাহ তোরে পছন্দ করব। এর মানে নবীর আদর্শের যে মালা, আদর্শের কি মালা, ওই আদর্শের মালাটা গলায় লাগাও। যে আদর্শের মালা তোমারে আমার আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, এমন এক আদর্শের মালা গলায় লাগাও, যে আদর্শের মালা তোমারে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব। কেমন সে আদর্শের মালা! আল্লাহ কয় নবীর দিলটারে তো আমি আল্লাহ বড় মায়া দিয়া বানাইলাম। একটা কাফের উনার সামনে গিয়ে উনার মায়ের নাম তুইলা গালি দেয়, উনি দেয় না। মদিনাওয়ালা নবীরে ওরা যাইয়া পাথর মারে, নবী ফিরা দেয় না। এমন আদর্শ আমার মায়ার নবীর, ওই আদর্শের মালা যদি গলায় লাগাইয়া আমগো দেশের ইন ফিউচারের নেতারা যদি চলতে পারত,
এই দেশের মানুষ যেই হারে পরিশ্রম করে, আমার দেশটা সিঙ্গাপুর কেন, মালয়েশিয়া কেন, এর চাইতেও দামি রাষ্ট্র আমার দেশ হয়ে যাইতো, ঠিক কিনা? এই মানুষগুলো এত পরিমাণে পরিশ্রম করে ঘাম জড়ায়। মালয়েশিয়ার মধ্যে আমি নিজের চোখে দেখেছি, সৌদি আরবে আমি নিজের চোখে দেখেছি, মালদ্বীপে আমি নিজের চোখে দেখেছি রে বাবা। আমার দেশের প্রবাসীরা কি পরিমাণে পরিশ্রম করে ঘাম জড়ায়, দেশের রেমিটেন্সের টাকাটা এরা সচল করে আমি নিজের চোখে দেখে আসলাম। এই মানুষগুলোর এত ত্যাগ কিসের জন্য? কয় দেশের জন্য, পরিবারের জন্য। এরা দেশের এত পরিমাণে মহব্বত করে, এত পরিমাণে ভালোবাসে, কিন্তু কপাল পুরা নেতারা এই কষ্টের যত টাকা নিজের পকেটের মধ্যে ঢুকায়া এক একজনের সুইস ব্যাংকের মধ্যে টাকা জমা, এক একজনের বেগম পাড়ায় বাড়ি। অথচ আমার মদিনাওয়ালা নবীর আদর্শের মালা যদি গলায় লাগাইতো, মদিনাওয়ালা নবীর আদর্শের যেই মালা, ওই মালায় দুর্নীতি নাই, আছে? ওই মালার মধ্যে মিথ্যা নাই, ওই মালার মধ্যে ওয়াদা করে খেলাফ নাই, ওই মালার মধ্যে আমানতের খেয়ানত নাই। আমার মায়ার নবীর যে আদর্শের মালা, ওই মালা যেই বান্দা গলার মধ্যে লাগাইবে, ওর দুনিয়াতেও ফায়দা হবে, হবে আখিরাতেও ফায়দা। আল্লাহ কয়, নবীকে আমি আল্লাহ এমন আদর্শওয়ালা নবী আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ হলাম আলামিনের রব, আমার নবীরে বানাইলাম আলামিনের রহমত। আমার পয়গম্বরের পুরা দেহ মুবারকটারে আমি আল্লাহ মায়া দিয়া বানাইলাম। এই কারণে দেখেন না, আবু বকর আমার মায়ার নবীর মায়ায় পড়ে গেল, যেই হযরতে ওমর আমার মায়ার নবীরে মারার জন্য দৌড়ায়, কিন্তু নবীরে তো মারতে পারে না, বরং নবীর তিলাওয়াতে মগ্ন হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। অর্ধজানের খলিফা উমর, যেই উমর আমার মায়ার নবীর হাতে গড়া এমন এক সাহাবী, কালেমার আগে যে উমর ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পড়তে দেরি হয়ে গেল, উমর উঠে গেলেন জান্নাতের মিনারায়। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? খাপ মুক্ত তরবারি নিয়ে দৌড়ায় নবীরে মারবে। প্রতিমধ্যে যাওয়ার পরে একজনে কয়, কই যাও? কয়, নবীরে মারার জন্য যাই। কেন মারবা? কয়, উনি কালেমার দাওয়াত দেয়, সবাই না মুসলমান বানায়। কয়, নিজের ঘরের খবর নাই, অন্যরে মারার জন্য দৌড়াও। তোমার বোন ফাতেমার ভগ্নিপতি দুইজনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তরবারি নিয়ে দৌড়ায়। হযরতি ফাতেমার দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়। ঘরের মধ্যে ফাতেমা আছে, ভগ্নিপতি আছে, দুইজনই আছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে সহিফা পড়ায়। হযরতে খাব্বাব দেখে দাঁড়ায় আছে ওমর, ভয় পেয়ে গেল। ভাই ফাতেমা, তোমার ঘরের মধ্যে এমন একটা আত্মগোপনের রুম আছে, নি আমার দেও, ওই জায়গার মধ্যে আমি লুকায়া যাবো। কারণ ওমরের জবানের আগে হাত চলে, উনি বড় রাগী মানুষ, আমারে মেরেই ফেলবে। দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। যা দেখি বোনও মুসলমান, ভগ্নিপতিও মুসলমান। ওখানে যাইয়া এবার যখন দেখে ফাতেমা কোরআনের তিলাওয়াত করে, ভগ্নিপতিও কোরআনের তিলাওয়াত করে, এমন অবস্থায় বারবার যখন বাকবিতণ্ডা হতে লাগলো, ভগ্নিপতির উপরে তরবারি উল্টা ফিট দিয়ে একটা আঘাত করলো ভগ্নিপতির উপরে। এবার ফাতেমা যা তরবারিটার সামনে দিয়া দইরা কই, আমার বাইরে, আমার জামাইয়ের জন্য কি তোর একটু মায়া লাগে না? আমি বোনের চোখের দিকে তাকায়া দেখ, আমার চোখের মধ্যে তোরে দেখা যায়, তোর তরবারিটা পর্যন্ত আমার চোখের মধ্যে দেখা যায়। বাইরে কেন আমার জামাইরে মারার জন্য আইলা? এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাগটাকে থামানোর জন্য বোনের গন্ড দেশের মধ্যে জোরে একটা কষা থাপ্পড় লাগায় দেয়। এরপরেও ফাতেমা বলে, তুই আমায় মারলি, মারতে পারো,
কাটলে কাটতে পারো, এরপরেও আমি বোনেরে মারো, আমি বোনেরে কাটো, অসুবিধা নাই। তবে তুই যদি আমার মদিনাওয়ালা নবীর হাতে যদি কালেমা পড়তে পারো, আমি বোনের যতই তুই মারো, যতই আঘাত করো, বোনের গালের মধ্যে যতই জোরে কষে তুই থাপ্পড় লাগাও, অথবা আমার গলার মধ্যে যতই তুই থাপ্পড় লাগাও, এরপর আমি বোন তোর প্রতি রাগান্বিত হব। মনে রাখবারে ভাই, তুই শুধু কালেমা পড়লে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। এটা বলতে দেরি ওমরের মনটা গলে গেল। ওমর কয়, একটু আগে যে সহিফাটা পড়লো, এই সহিফাটা আমার হাতের মধ্যে দাও। যখন সহিফাটা হাতের মধ্যে দেওয়া হলো, ওনাকে গোসলের পরে সহিফা দেওয়ার পরে সূরা তাহা উনি পড়লেন। এরপরে বললেন, আমার নবীর দরবারে আমারে নিয়ে যাও। তরবারি লইয়া যখন নবীর দরবারে যায়, নবী ওদিকে বয়ান করে, আবার ওদিকে তো আমার নবী আল্লাহর দরবারে দোয়া করে আবদার জানায়, আমার আল্লাহ, আল্লাহ গো, আমার ওমরের নাইলে আবু জাহালের দুইজনের একজনের আমার লাগবে, এই দুইজনের একজনের তুমি কবুল করে নাও। আল্লাহ নবীর দোয়া আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গেল। হযরত ওমর দাঁড়ায় গেল, দরওয়াজার সামনে দাঁড়ানো। নবী গোপনে গোপনে দাওয়াত দেয়। ভিতর থেকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাকায় দেখে ওমর তরবারি নিয়ে দাঁড়ানো। এবার হামজা রাদিয়াল্লাহু আনহু কয়, আজকে বুঝি নবীরে মারার জন্য তরবারি নিয়ে সামনে দাঁড়াইলা? আজকে ওমরের একদিন না হয় আমার একদিন। হযরতে ওমরের জন্য সব সাহাবায়ে কেরামেরা ভয় পাইল। নবীরে যায় কয়, ও পয়গম্বর, যদি আপনারে হারায় ফেলি, কার দরবারে গিয়ে আমরা বয়ান শুনবো? আমরা কার চেহারা মোবারক দেখে আমাদের জীবনটাকে ধন্য বানাবো? ও পয়গম্বর আমার, আপনি যদি একটু গোপনে চলে যাইতেন, তাহলে ওমর এসে তরবারি নিয়ে আপনারে মারতে পারতো না। আমার মায়ার নবী জানায়া দেয়, না না, ও সাহাবায়ে কেরামেরা, আমার ওমরের আমার দরবারে আসতে দাও না। সে তরবারি নিয়ে আসবে, আমার সামনে ওমরে দাঁড়ায় যাক, অসুবিধা নাই। আমার কেন জানি মনে হয় আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিছে। ওমর আমারে মারার জন্য আসবে না, বরং কালেমা পড়ার জন্য ওমর আমার সামনে আসতেছে। দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। হযরতে ওমর মদিনাওয়ালা নবীর সামনে গিয়া হাজির, হাতে তরবারি। নবী কয়, আমারে মারবি নি ওমর? ওমর কয়, নবী গো, আমি আপনারে মারব না, মারার জন্য আইতেছিলাম। ফাতেমার কথা শুই না আমার জীবনের মোর পরিবর্তন হয়ে গেছে। তরবারিটা আমি খাপ যুক্ত করে ফেললাম। এই তরবারিটা আমি এই জায়গার মধ্যে নবী আপনার সামনে রেখে দিলাম। হাঁটু গেড়ে বৈশা ওমর রাদিয়াল্লাহু আনহু নবীরে জানায়া দেয়, নবী গো, আর দেরি নাই, আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী, কত বেদিনেরা বড় বড় কাফেরেরা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আপনার দিলটা বড় মায়ার, যেই কারণে সাহাবায়ে কেরাম দলে দলে বিনা স্বার্থে জীবন পর্যন্ত দিয়া দেয়। আমার নবীর জন্য এত পরিমাণে মায়া। মদিনার মধ্যে এক সাহাবীর নামই হলো আসওয়াদ। উনি এত পরিমাণে কালো, এত পরিমাণে কালো সাহাবী। হযরতে আসওয়াদ বড় কালো মানুষ। একদিন আমার নবীর সামনে গিয়া দাঁড়ায়া যায়। আমার মায়ার নবী বলে, আসওয়াদ, তুমি বিয়া করবানি? কি কয়? জুয়ান পোলারা যদি আর আব্বাই কয় তুই বিয়া করবানি, কয় বউটা কোন, ঠিক কিনা? এ তো মনে মনে কয়, খালি কবে জানি আমার কইব বিয়াটা করাইবো আব্বাই। এ পাগলের মতো হয়ে গেছে। খালি যদি কইছে বিয়া করবে নি, ওর বাড়িটা কোন জামগা হনি, মারহাবা পড়তেন না। আবার কুমিল্লার পোলাপান তো আরো অ্যাক্টিভ। তো নবী কয়, আসওয়াদ বিয়া করবানি? আসওয়াদ ডেকে বলে, নবী, আমি কালো, এত কালো আমি, আমার চেহারা এত কালো, আমি বড় গরিব, বড় অসহায়। কে আমার কাছে মাইয়া বিয়া দিবে নবী? কেউ তো আমার দরবারে মাইয়া বিয়ে দিবে না। আমি বড় দুর্বল, আমি বড় গরিব।
আবার কোনো মাইয়া যদি আমারে দেখে জীবনেও কোনোদিন আমারে পছন্দ করবে না। তবে যোগটা তো এখনকার না, এখনকার হইলে কালো পোলাইনটা বুবায় না। মাইয়ারাও তো আবার কালো হইলেও যদি তাহা বলা হয় হে পাগল, এর পিছনে দৌড়ায়, ঠিক কিনা? এর যদি বিয়ে শাদী হয় দুইটাও, আরো বিয়ে দুইটা করছে, অসুবিধা নেই, টাকা আছে না। কিন্তু আরো এক পোলা এর জান দিয়ে ভালোবাসে, এর কাছেও ধারে কাছেও নেই, ওর শুধু টাকা লাগবে। মিয়া সব কি টাকা দিয়ে কেনা যায়, পাওয়া যায়? কিছু তো মনের ভালোবাসা লাগে, ঠিক কিনা? হযরতে আসওয়াদ জানায় দেয়, নবী আমি বড় গরিব, বড় অসহায়, কে আমার দরবারে মেয়ে বিয়ে দিবে আমার জানা নাই, আমি বড় দুর্বল। নবী কয়, তোমার বিয়ের ঘটক আমি নবী নিজেই হয়ে যাব। আমি নবী ঘটক হব, চিন্তা নাই। ও আসওয়াদ, একটা কাগজের টুকরা তুমি আমায় দাও। কাগজের টুকরা নিয়ে নবীজি লিখলেন, অত্র এলাকার মধ্যে মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনীর মাইয়া, সবচেয়ে বড় ধনীর মাইয়ার সাথে বিয়ে দেওয়ার জন্য নবীজি মনস্থির করলেন। আসওয়াদ এমনিতে কালো, আবার বড় গরিব, বড় অসহায়। এদিকে আমার মায়ার নবী ওনার জন্য রেডি করলেন এক ধনী ঘরের মাইয়া। নবীজি বললেন, তোমার চিন্তা করার দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। একটা কাগজের মধ্যে নবী লিখলেন, ধনী রে, তোমার দরবারে যখন এই চিঠিটা তোমার হাতের মধ্যে পৌঁছবে, আমার কালো সাহাবীরে আমি তোমার দরওয়াজার সামনে পাঠাইয়া দিব, তারে তুমি খালি ফিরাইয়া দিবা না। তোমার মেয়ের সাথে দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিবা। চিঠির পরে তো লিখে ইতি, নবীজি লিখলেন ইতি রাহমাতুল লিল আলামিন। ইতি রাহমাতুল লিল আলামিন মানে নবী লেখছে চিঠি, নবী লেখছে। কয়, আসওয়াদ ধরো তোমার পুঁজি, এটা নিয়ে ওই ধনীর বাড়ি তুমি যাও। হযরতে আসওয়াদ যখন এই চিঠি নিয়ে এক কদম আগায়, দুই কদম পিছায়, চিন্তা করে, রে আমি বড় গরিব, বড় অসহায়, আমার জানি বিয়া আমার কাছে দেয়নি। এরপরেও দৌড়ে যায়, হাতের মধ্যে আছে এমন এক পুঁজি, যেই পুঁজির পাওয়ার কম না বেশি। কারণ এই চিঠির মধ্যে লেখা আছে ইতিতে আমার মায়ান নবী। যখন নিয়ে রওনা, যখন চলে গেল, ওই ধনীওয়ালার বাড়ির দরওয়াজার সামনে দারোয়ান দাঁড়ানো। এই দারোয়ান, আমার শ্বশুর মশাইরে তুমি একটু ডাক দাও। দারোয়ান কয়, কে তুমি? সিয়ারা দেখতে মাশাআল্লাহ, এই বাড়ির জামাই তুমি হইলা, আমি চিনি না জানিও না, বুঝতেইছো? তাই বলছি না ডাক দেওয়ার জন্য, তুই আমার শ্বশুরের ডাক দাও। কয় কি? এরপর কয় না, ডাক দাও, শ্বশুর মশাইরে আমার দরবারে এনে দাও। বারবার বলার পর যখন শ্বশুর মশাইরে ওনার সামনে আনা হলো, উনি শ্বশুর মশাইরে ডাক দিয়া কয়, শ্বশুর মশাই। কয়, কে তুমি? কয়, আপনার জামাই। আরে কও কি তুমি? কি তুমি আমার জামাই? কয়, চিঠিটা একটু ধরেন না, একটু পড়েন না, চিঠিটা একটু পড়েন না। কয়, আমার হাতের মধ্যে চিঠিটা দাও। চিঠিটা হাতের মধ্যে নিলেন, খুললেন, লেখা আছে, ও ধনী, আমি আমার কালো আসওয়াদের তোমার দরবারে পাঠাইলাম, ফিরায় দিও না, ফিরায় দিও না, আমার আসওয়াদের সঙ্গে বিয়া দিয়া দিও তোমার মেয়েরে। আবার ইতিতে লেখা আছে রাহমাতুল লিল আলামিন। চিন্তায় পড়ে গেল, এখন যদি ফিরে দিই আমার নবী রাগান্বিত হয়ে যাবে অথবা মন খারাপ করবে। আবার যদি আমি ফিরে না দেই, তাহলে আমার মাইয়ার দরবারে যখন এই কালো সাহাবী যাবে, কালো জামাই নিয়ে যাব, আমার মাইয়া বলবে আমার বাবার মাথা মুথা খারাপ হয়ে গেল নাকি। আমি ধনীর মাইয়া, আমার কাছে এমন এক কালো পোলার প্রস্তাব নিয়ে আমার দরবারে হাজির হয়ে গেল। এক
একবার চিন্তা করে, দুইবার চিন্তা করে, তিনবার চিন্তা করে, এমন হালাতে এবার জানা দিল, না না, আমার এই বাড়ির মধ্যে আমি তোমার জামাই বানাইতে পারবো না, চিঠিটা তুমি নাও। এবার এই চিঠিটা লইয়া উনি চলে গেলেন আমার মায়ার নবীর দরবারে রওনা। প্রতিমধ্যে যাওয়ার পরে ওদিকে এই যে দুইজনে বাপ এবং আসওয়াদ দুইজনে যে কথা বলতেছিল, ওই মাইয়াটা কিনারার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিল। যে দুইজনে প্রথমে হাসাহাসি করলো, এরপরে দেখা গেল লোকটা মলিন করে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার ওই মাইয়াটা কয়, ও বাবা আমার, এমন এক লোক আপনার সাথে আসলো, আমি দেখলাম আপনার সাথে সুন্দর করে করে প্রথমে কথা বললো, তার মুখের মধ্যে হাসি দেখলাম, কিন্তু যাওয়ার সময় তার মনটা কেন জানি মলিন হয়ে গেল, আমায় বলেন না। আব্বা গো, কি বলছি, প্রথমে আসলো হাসি দিয়া দিল, এরপরে আবার মলিন হয়ে চইলা গেল। কি বললো বলেন না। বাবা এত বলবার চায় না, কয় তোমারে কেমনে বলি কেমনে বলি, কয় না বলেন না রে বাবা। একটা পর্যায়ে বাবাই বলতে লাগলো, এই ছেলেটা প্রস্তাব নিয়ে আসছে, তোমারে নাকি বিয়ে করবে। কয় কে পাঠাইছে, কয় মদিনাওয়ালা নবী পাঠাইছে। মাইয়াটা চোখের পানি ছেড়ে দিল, করলেন কি, নবীজি পাঠাইছে। আপনি আরে ফিরাইয়া দিলেন আমার নবীর দরবারে গিয়া, যদি ওই ছেলেটা এখন বলে আপনি ফিরাইয়া দিলেন, নবীর মন খারাপ হয়ে যাবে। বাবা গো, কালো সাবি হওয়ার কারণে বুঝি ফিরাইয়া দিলেন, তার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এই জন্য ফিরাইয়া দিছেন। বিষয়টা কি এমন, কয় আসলেই এমন, তোর কাছে যদি নিয়ে আসি তুই ওই পোলাটারে পছন্দ করবি না, এই কারণে। না না না, আপনি ফিরাইয়া দিতে পারেন না। ও বাবা, যান না, তারে একটু আবার আমার বাড়ির মধ্যে আনেন না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবো, মইরা গেলে আমার এই রূপের বড়াই কোনো থাকবে না। আমার দাদাই গেছে যেই পথে, আমার বাবা গেছে যেই পথে, সব ওই পথেই যাওয়া লাগবে। এই যে ময়দানের মানুষগুলো যারা দাদা হয়ে গেছে, ওনাদের এক সময় বাবা ছিল, ওনারা সন্তান ছিল, এদের বাবা ছিল। এখন কই গেল সেই বাবা, যেই বাবার এলাকার মধ্যে পাওয়ারও ছিল কম না। এলাকার মধ্যে এত পাওয়ার সালিশও হয় না বাবায় না আইলে। হ্যাঁ, এত পাওয়ার ছিল, আজকে ওই বাবায় হাতও নাড়াইতে পারে না, ওই বাবায় পাও নাড়াইতে পারে না। বাবায় কবরের মধ্যে শায়িত আছে, এমন আছে না নাই? আগে এত পাওয়ার ছিল, সালিশের মধ্যে বাবায় না আইলে 3 দিন যাবত সালিশ বন্ধ থাকতো, এত পাওয়ার ছিল। কই আজকে বাবার সে পাওয়ার কই গেছে? উনি আজকে নাই তো, উনি আজকে কবরে শায়িত আছে, উনি কবরে শায়িত আছে। বসেন, কবরে শায়িত আছে। আপনার এত সুন্দরী মা, এই যাবে গা, ওই যাও, মুরব্বী উঠছে, নাইলে এবারে উঠে গেছে গা, এবারে দেখো। মনে করছে অন্য হুজুর। বসেন, আর একজন উঠা যাবে না, 1-2 জন উঠে যেতেন গা, আর আমি দেরিও করতাম না, শেষ করে দিব, অনেক লং টাইম করতাম না। বসেন, কোন মারহাবা। বহুত বড় বড় প্রোগ্রামে একটা লোক উঠতে চাইতে না, আর এনতে চাইতেন কি আপনারা? আমরা তো আমার বাড়ির লোক হই, দইরা লইয়া, ঠিক কিনা? আমি এবার মাহফিল খুব বেতালা, কেউ উঠতে গেলে গা এবার রাখছে রে আয় না, ওই যে মাইকটা আছে না, এবার দাঁড়ায় এই মাইকটা মহলে কইব, আমি এর লেগে যাইগা, বুঝেন নাই? না, এতগুলা মানুষের ভিড়ে এবার যাইতো কারণ আছে না। এবার 1 নাম্বারও চাপ দিছে না, 2 নাম্বারও দিছে না, তো যাইতো কেন? তো যাইব কি জন্য সবারে বলে যাক, এটা খারাপের কিছু না। রাখবিছে কোন মারহাবা, জোরে পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। বলতেছিলাম, এবার ওই ধনির মেয়ে কি বলে, বাঁচবো না দুনিয়াতে, থাকবো কয়দিন?
আপনার মা ছিল এত সুন্দরী মা, যেই মা দেখার জন্য মানুষগুলো দলে দলে আইলো। আপনার মাকে যখন আপনার বাবা বিয়ে করে বাবুটিপাড়া গ্রামের মধ্যে আনলো, এলাকার লোকেরা লাইনে দাঁড়ায় গেল। দেখছুনি কত সুন্দরী একটা বউ এই বাড়ির মধ্যে আনছে। লাইনে গিয়ে দাঁড়ায় গেল আপনার মায়ের দেখার জন্য। কই গেল ওই সুন্দরী মা? আজকে মায়ের চামড়াটা এমন ঢিলা হয়ে গেছে, কয়েকদিন পরে মাও বিদায় নিয়ে চলে গেছে। এখন আপনার বাবাও নাই, মাও নাই। এবার ওই ধনির মেয়ে জানা দেয়, বাবারে যতই বলেন দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, বাঁচতে পারবো না, একটা কালো মানুষ দেখা এর বিদায় করে দিলেন, কাজটা আপনি ঠিক করেন নাই রে আমার বাবা। একটু তারে আবার ধইরা কাছে আনেন, যাতে নবীর দরবার পর্যন্ত যেতে না পারে। দৌড়ে চলে গেল দারোয়ান। এদিকে আসওয়াদ চোখের পানি মুছতে মুছতে আমার নবীর দরবারে রওনা। উনি মনে মনে চিন্তা করে, হায় রে কপালে বুঝি আমার দুনিয়ার মধ্যে কোনো মেয়ে নাই, আমার নবীর চিঠিটা দেখা পর্যন্ত ফিরাইয়া দিল, আমি জীবনেও বিয়ে করতে পারবো না। চলে গেল আমার মায়ার নবীর দরবারের দিকে রওনা। যখন দারোয়ান গিয়া কয়, এই কালো সাহাবী তুমি যাইও না, তোমারে আবার আমার মালিক ডাকে। যখন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু নিয়ে আবার রওনা, উনি নিয়ে যখন চলে গেলেন, এবার মালিকও সামনে চলে আসলো। মালিক কয়, আসওয়াদ রে, আমি যখন তোমার এই চিঠির কথা আমার মেয়ের দরবারে বললাম, আমার মেয়েটা এমন, এই মেয়েটা বলল তোমার কাছেই সে বিবাহ বসতে রাজি হয়ে গেল। এখন তুমি আমায় বলো না, মহারানা দিবা কয় টাকা? লাগবে না মহারানা? লাগবে মহারানা। সে জানায়া দেয়, ও ধনী, আমি বড় গরিব, বড় অসহায়, আমার কাছে টাকা নাই, আমি বাড়ির মালিক না, উটের মালিক না, আমি কেমনে দিমু আপনারে? আমার দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই। কি আছে? কই চিঠিটাই তো আমার পুঁজি। আমি বড় গরিব, আমি বড় অসহায়, আমার কাছে টাকা নাই, আমার বাড়ি নাই, আমার উটও নাই, আমার ঘোড়াও নাই, আমার ভেড়া নাই, আমার বকরিও নাই, কিন্তু আছে আমার হাতের মধ্যে এমন একটা চিঠি, এই চিঠিটা আমি আপনারা চাইলে দিতে পারি, আমার আর কোনো পুঁজি নেই। এবার মাইয়াটারে যে কয়, মহারানাও তো বলাই দিতে পারে না, বিয়া অবস্থায় রাজি আসুনি। বাবারে, আল্লাহ আপনারে এত সম্পদ দিয়েছেন, আমার স্বামীর জন্য কি কিছু, একটু আমার স্বামীর জন্য কি বিয়ের আগে হলেও দেওয়া যায় না? বাবা একটা অসুবিধা নাই, তুমি যেহেতু আবদার করছো, আমি মিতারে দিয়া দিব। কিছু কিছু স্বর্ণালঙ্কারের মতো কিছু মুদ্রা যখন তার হাতের মধ্যে দিয়া দিল, দিরহাম নিয়া যখন হাতের মধ্যে আসওয়াদরে দিয়া দেয়, কই আসওয়াদরে, এবার তুমি বাজার করার জন্য চলে যাও। এই বিয়ের জন্য বাজার করা লাগে কি লাগে না? লাগেনি? আপনি কুমিল্লা গেলেন সাত্তারখানে, অনেক কসমেটিক্সের যে ফ্লোর আছে, ওনে যান। আপনার বিয়ে করার সময় যে ইয়াং পোলাবান আছে না, আপনার বিয়ে করবো না, গেলে দেখবা কসমেটিকের দোকান, এবারে এত বড় একটা লিস্ট ধরাই দিছে। আমি তো এই জীবনে কোনোদিন এই লিস্ট মিস করিনি, আমার বিয়ের সময় পাইছিলাম। তো দেখা তো আমি তো খাইছি রে, এত বড় লিস্ট, আর কত কিছু আছে। আমি দাগাম তেলে এবারে খালি দাগাইতেছে। আমি জীবনে কত কিছুর নাম শুনছি, এত কিছুর নাম আমি জীবনে প্রথমই শুনছি। আমি কই ঠিক আছে, এটাই প্রথম, এটাই শেষ, আল্লাহ ভরসা, দেও খালি যা আসছিল। তারপর লোকে আবার আমার সার্কেলের লোকেরা ছিল, ওরা নিচ্ছে। এর মানে তুমি গেলে বিয়ের জন্য বহুত খরচ করা লাগবে, অভাব নাই টুমটাম। আর যদি একটা নিতে ভুলা যাও গা, সারা জিন্দেগি বর খুঁটা দিব। তবে আর যাই করো না করো, পান নিতে ভুলো না। পান না নিলে অন্তত পক্ষে সবাই তোমার সাথে ভালো আচরণ করলো, তোমার দাদি হরি, নানি হরি, দেখবে তোমার লোক মাতেও না। এটা বাস্তবতার লোকে বলছি। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হলো বীর, অনেক খরচা দিয়ে। আসওয়াদ ধরো,
এই অ্যামাউন্টটা তোমার হাতে দিলাম, তুই বাজার কইরা বিয়ের সব শাদির বাজার কইরা তুই নিয়ে আসো। না এমনি গড়ায় গেলে তো আমি দেহি হই, আইবেন নি মানে আউইন নাই চেহারা কইছে, হ্যাঁ না আউইন নাই চেহারা কইছে কোন মারহাবা, ওই নিয়ে আসো। হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে দিরহাম লইয়া বিয়ের বাজার করার জন্য উনি দৌড়ায়া যায়। এখনো বাজারে যেতে পারেন নাই। বাজারে যাওয়ার আগে হঠাৎ কে যেন বলে বেড়ায়, আসওয়াদ রে কই যাও? কয় বিয়ার বাজারের জন্য যাই। মনের মধ্যে এত খুশি রে, ওদিকে আমার মায়ার নবী যুদ্ধ করার জন্য নিজে তরবারি হাতে নিয়ে ময়দানে যায়। ও আসওয়াদ কই যাও? আসওয়াদকে আমি বাজারে যাব, আমি থামবো না। দিরহামগুলো হাতের মধ্যে নিয়ে উনি বাজারের মধ্যে রওনা হয়ে চইলা গেলেন। বাজারের মধ্যে যাইয়া এবার হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু যেই দিরহাম দিয়া বিয়ের বাজার করবে, ওই দিরহাম দিয়া উনি একটা তরবারি কিনে ফেললেন। আর জোরে আল্লাহু আকবার। বাজার থেকে তরবারি নিল। এই বাবুটি পাড়ার যুবকেরা মনোযোগের কান লাগায় শুনো। আসওয়াদ তো তোমার আমার মতো একজন জোয়ান মানুষ ছিল, কালো মানুষ বিয়া করতে পারে না, নবী যেই ব্যবস্থা করে দিল, দেখো কি থেকে যেন কি হয়ে গেল। গেল বাজারের মধ্যে বিয়ের বাজার করবে, কে কিনলো তরবারি দাও, আমার দিরহাম গুলো নাও। এবার তরবারিটা লইয়া চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে উনিও বিদায় নিয়ে চলে গেল। এদিকে ওই ধনির মাইয়া ওয়েটিং এ আছি, কখন আমার স্বামী আসবে, একটু পরে আমাদের বিয়ে হবে। উনি বাজার থেকে মাল কেনার জন্য বাজারের মধ্যে গেল, সবে ওয়েটিং এ আছে। এদিকে আসওয়াদ যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাইয়া উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এদিকে আমার নবীও যাই না গেছে, আমার আল্লাহ জানায়া দিছে, পয়গম্বর আপনার আসওয়াদ আপনার প্রেমে মজ্জিত হইয়া, আপনার আসওয়াদ তো বিয়ের পিড়ির মধ্যে বসে নাই, বিয়ের পিড়িতে না বহিসা ওই টাকা দিয়ে সে তরবারি কিনা যুদ্ধের ময়দানে চলে গেল। এখন আপনার আসওয়াদ দুনিয়ায় না এসে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা বলার পরে আমার মায়ার নবী হঠাৎ করে প্রথমে একটু হাসলেন, এরপরে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদলেন। আমার মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আমার আসওয়াদের লাশটা খুঁজো, এই আসওয়াদের লাশটাকে সুন্দর করে আমার সামনে একটু আইনা দাও না। সাহাবায়ে কেরামরা গেলেন, সবাই আসওয়াদের লাশ খুঁজে রে, কেউ আসওয়াদের লাশটা খুঁজে পায় না। সবাই খুঁজে, কেউ আসওয়াদের পায় না। উনি এত কালো মানুষ। একটা পর্যায়ে আমার নবীর দরবারে চলে আসলো, নবী গো আসওয়াদের লাশ কেন যেন আমরা খুঁজে পাই না। আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, পাইবা পাইবা, আবার বারবার বারবার সার্চ করো। আমার আসওয়াদ আমি নবীর প্রেমে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেল। আমার আসওয়াদের পাইবা। যখন বারবার বারবার লাশটাকে উপরের নিচে করে করে বারবার দেখতে লাগলো, একটা পর্যায়ে সাহাবায়ে কেরামেরা তাকায় দেখে একটা কালো সাহাবী দেখা যায়, তার মুখের মধ্যে রক্তের কোনো অভাব নাই। একটু পানি দিয়া ওই রক্তটারে ধুইয়া দেখে এটাই আসওয়াদ। আল্লাহু আকবার। যখন তাকে দেখে এটাই আসওয়াদের সেই কালো চেহারাটা দেখা যায়, মনে হয় একটা জান্নাতি মানুষ এই জায়গার মধ্যে শুয়ে আছে। আসওয়াদের লাশ নিয়ে আমার নবীর সামনে হাজির করে দেয়। আমার নবী দেখা চোখ চোখ দিয়া করে করে টপ 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 করে পানিগুলা পড়ে। নবী কয়, আসওয়াদ রে, এই বুঝি আমার জন্য তুই এত পাগল পারা হইয়া বিয়ার পিড়িতেও বসতে পারলি না, আমার যুদ্ধের ময়দানের ঘোষণা শুই না তুই দৌড়াইয়া চইলা গেলা। ও আসওয়াদ রে, আমি নবীর জন্য এত স্যাক্রিফাইস তুই আমার জন্য বুঝি করতে পারলা, আমি নবীর জন্য এত ত্যাগ বুঝি তোর। আমার মায়ের নবী কান্দিন, এমন হালাতে একটা নারী আমার নবী দরবারে হাজির। আমার নবীর দরবারে একটা কাগজের টুকরা লইয়া যখন নবীর দরবারে
দরবারে একটা নারী হাজির হয়ে গেল, এসে কয় নবী গো একটা কাগজ আপনার দেওয়ার জন্য আপনার কাছে আইলাম। কয় কাগজটা কি আমার হাতের মধ্যে দাও না। যখন কাগজটা আমার নবীর হাতের মধ্যে দেওয়া হলো, নবীর চিঠিটা কইলা তাকায় দেখে যে চিঠিটা আসওয়াদের হাতের মধ্যে নিয়ে নবী আমার পাঠায় দিল। ওই চিঠিটা মহিলা নিয়ে আসলে কয় এই মেয়ে তোমার কি পরিচয় আমার জানায় দাও। ও পয়গম্বর আমার পরিচয় হলো আমি আসওয়াদের হবু বউ, দুনিয়ার মধ্যে আমার এটাই পরিচয়। আমি আপনার কাছে আইলাম এই চিঠিটা আপনারে আবার ফিরে দেওয়ার জন্য আমি আইলাম। আমার আসওয়াদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমার পরিপূর্ণ নিয়ত ছিল আমার অন্তরের ভিতরে, কিন্তু আমি পারি নাই। দুনিয়ার মধ্যে আমাদের বিয়ে হয় নাই। আপনি আল্লাহকে যা বলবেন আমার আল্লাহ জীবনে কোনোদিন আপনারে ফিরাইয়া দিবে না। আপনি আল্লাহরে বলেন আল্লাহ যাতে করে আমার রব জান্নাতের মধ্যে আমারে আর আসওয়াদের একটা সুন্দর করে বিয়া পড়ে দেয়। আমি আর দুনিয়াতে এভাবে থাকবো না, আমি আখিরাতে আমার আসওয়াদের আমি পাইবার চাই। এমন একটা জান্নাতি মানুষের সঙ্গে আমি আমার জান্নাতি লাইফটা আমি কাটাইবার চাই। আমার মায়ার নবী চোখের পানি ফেলে কান্না করি আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার আসওয়াদের বুঝি এমন কপাল, আমার আসওয়াদ বিয়ের পিড়ির মধ্যে গেল, এরপরে ওখানে গিয়ে বিয়ের পিড়ির মধ্যে বসতে পারলো না। আমার আসওয়াদ দৌড়ে গেল, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে এসে নিজের জীবনটাকে বিলীন করে দেয়া গেল। আল্লাহর কাছে নবী আবদার জানায়, ও আল্লাহ জান্নাতের মধ্যে আমার আসওয়াদের আমার পাশে তো তুমি রাখবা, আবার এমন একটা জান্নাত স্পেশাল ভাবে আমার আসওয়াদের দিয়া দিবা। এই মদিনার সবচেয়ে ধনী মেয়েটার সাথে জান্নাতের মধ্যে তার বিয়ে হবে, তারা একসাথে জান্নাতে থাকবে। আমার নবীকে আল্লাহ গো আমার এই দোয়াটারে তুমি কবুল করে নাও। গায়ের থেকে আল্লাহ জানিয়ে দিলেন পয়গম্বর এই দোয়াটা আমি কবুল করে নিলাম। আসরের ময়দানে জান্নাতের মধ্যে দুইজনের এই নেওয়া হবে, এই দুইজনের বিয়া জান্নাতের মধ্যে আবার পুনরায় হয়ে যাবে। চিল্লায় পড়া যাবে কি মারহাবা।